উড়তে গিয়ে বিমান উল্টে পড়া, ট্রেনিংয়ে হঠাৎ বিস্ফোরণ কিংবা রহস্যজনকভাবে এয়ারক্রাফট নিখোঁজ, কখনো অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনাম হওয়াটা যেন ভারতের দস্তর। কিন্তু এবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর ডেরায় ঘটে গেল আরেক চরম মিরাক্কেল। দিনের পর দিন বাংলাদেশ সীমান্তে গুলিবর্ষণের ঘটনা ঘটানো বিএসএফ এবার জড়িয়ে পড়ল নিজেদের মধ্যকার এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতে। বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। রাজশাহী সীমান্তের ঠিক ওপারেই অবস্থিত বিএসএফ এর ১১৯ এবং ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর। দুপুরে যখন জওয়ানরা সেখানে বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক তখনই দুই ব্যাটালিয়নের কয়েকজন সদস্যের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। আর সেই উত্তপ্ত পরিস্থিতির এক পর্যায়ে সোজা গুলি চালিয়ে বসেন ১১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান শিবম মিশ্র। সহকর্মীদের লক্ষ্য করে চালানো সেই গুলিতে ৭১ নম্বর ব্যাটালিয়নের দুই জওয়ান অজয় কুমার সিং এবং আম্বদর সুরেশ দুর্গু ঘটনাস্থলেই প্রাণ হারান। আর গুরুতর আহত হন বিকাশ ব্রহ্ম নামের আরও এক বিএসএফ সদস্য। আহত জওয়ানকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আর নিহতদের মরদেহ রাখা হয়েছে একই হাসপাতালের মর্গে। অভিযুক্ত শিবম মিশ্রের ইতিহাসও কিন্তু কম চমকপ্রদ নয়। ছত্তিশগড়ের বাসিন্দা শিবমের বিরুদ্ধে ঠিক ১ বছর আগেও নিজের সহকর্মীদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছিল। বাহিনীর নিজস্ব আইনে সম্প্রতি তাকে বাড়ি পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছিল, কিন্তু বাড়ি ফেরার আগেই আবার ঘটালেন সেই একই কাণ্ড। ঘটনার পর অভিযুক্ত জওয়ানকে আটক করা হয়েছে। পাশাপাশি বৈষ্ণবনগর থানার পুলিশও এই ঘটনার আইনি তদন্ত চালাচ্ছেন। সীমান্তে সবসময় মারমুখী ভঙ্গিতে থাকা একটি বাহিনীর নিজস্ব অন্দরে কেন এই বিশৃঙ্খলা, সেই প্রশ্নই এখন জোরালো হচ্ছে। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।